শুনেন, আজকে অখণ্ড বাংলার উপরে একটা প্রস্তাব এই তৃণমূল সরকার বিধানসভায় এনেছে। আর তৃণমূল চায় অখণ্ড বাংলা। এদিকে বিজেপির নেতারা বারবার রাজ্য নেতারা বলে যাচ্ছে আমরা বঙ্গভঙ্গ চাই না, আমরা অখণ্ড বাংলা চাই। যখন উভয় পক্ষে অখণ্ড বাংলা চাচ্ছে, তো এই যে রেজুলেশনের মোশন এর দরকার কি ছিল বিধানসভায়? বাংলা ভাগ চাওয়া একটাই লোক বিধানসভায় ঢুকে আছে, এটা হচ্ছে বিষ্ণুপ্রসাদ সাহু। আজকে আমার নিজের দল বিজেপি, ওনার যে চিফ হুইপকে আমি লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার এই রেজুলেশনে বলার সময় দিবেন, সুযোগ দিবেন, আমি চাই। কিন্তু উনি সময় দিলেন না। পুরা বিধানসভা, এই হোল সেশন, যে বিধায়ক এখানে আসলো না, ওকে ডেকে উনার বলার সময় দেওয়া হয়েছে। কিন্তু আমি যে পুরা বিধানসভা এখানে উপস্থিত ছিলাম, আমাকে সময় দেওয়া হলো না। আর পার্টি দিল্লিতে আমাদের উত্তরবঙ্গে এসে বলে যে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দিব, আর এইখানে আমাদেরকে এই ভয়েসটা রেজ করতে দিচ্ছে না। এই বিজেপির ডবল স্ট্যান্ডার্ড আজকে এক্সপোজ হবে বলে আমাকে বলতে দেওয়া হয়েছে। আর রাজ্য সরকারকে আমি নিবেদন করেছি, আমি স্পিকারকে নিবেদন করেছি আমাকে বলতে দেন, কিন্তু স্পিকারও আমাকে বলতে দিলেন না। কেন কি? ওনারা ভয় করেন আমি ডকুমেন্ট সঙ্গে বলি। এই যে ডকুমেন্ট এই বিধানসভায় আসছিল 1987, গোর্খাল্যান্ড এডুকেশন দ্য ইস্যুজ, জ্যোতিবাবুর গভর্নমেন্টের সময়, এইখানে বলা হয়েছে যে জায়গা আমরা রাজ্যে চাচ্ছি, সেই জায়গাটা বাংলার অংশ ছিল না। তা আমরা যে ডিমান্ড করতেছি, এটা বঙ্গভঙ্গের কথা নয়, এটা আমাদের জমি চাচ্ছি, কুচবিহার রাজ্য। আমি আপনাকে ডিটেল দেখাচ্ছি, দেখেন এই ডকুমেন্ট, যে ডকুমেন্ট দিয়ে দার্জিলিং ভারতের পার্ট হয়েছে, তারপরে বাংলার পার্ট হয়েছে, এই যে ডকুমেন্ট, এটা বঙ্গর অংশ কোনোদিন ছিল না, এটা একটা দস্তাবেজ। তারপরে দেখেন এই কুচবিহারের কুচবিহার এসিমিনেশন অফ স্টেট লজ অ্যাক্ট 1950, এর পরে কুচবিহার মানে বাংলার অংশ হয়েছে। তার আগে কুচবিহার বাংলা ছিল না। আমরা যে জায়গা চাচ্ছি সেটা বঙ্গভঙ্গের কথা নয়, এটা বাংলাতে কোনোদিন ছিল না। এই যে কুচবিহার এগ্রিমেন্ট, এই যে দেখেন। তারপরে দার্জিলিং অ্যাবজর্বড এরিয়া অ্যাক্ট, অ্যাবজর্বড এরিয়া লজ অ্যাক্ট 1954, এইটা করে দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে। তার আগে দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের হিস্সা ছিল না। আমরা যে জায়গাটা চাচ্ছি, এই পুরো এরিয়া কুচবিহার থেকে দার্জিলিং, এটা কোনোদিনের বাংলার অংশ ছিল না। আর আমি তখনকার ম্যাপও নিয়ে আসছিলাম, একটা ব্রিটিশ ম্যাপ। এই সব আজকে বিধানসভায় আসবে বলে ভয়ের চোটে সরকারও আমাকে বলতে দিল না, আমার নিজের দল বিজেপিও আমাকে বলতে দিল না। আমি বলতেছি, দাঁড়ান, আমাকে বলতে দেন। এই যে বিজেপি পার্টির ঘোষণাপত্র 2014, এটা বিষ্ণুপ্রসাদ ছাপায়নি, এটা বিজেপি পার্টি বের করেছে। এইখানে লেখা আছে, এই যে পেজ 6-এ, বিজেপি has always stood for greater decentralization through smaller states। আজকে কি করে অখণ্ড বাংলা বলতেছে ভিতরে। কিন্তু বিজেপির কত বড় বড় নেতারা, আমি অফিসিয়ালি বলতেছি, এটা অফিসিয়াল স্টেটমেন্ট, কেন্দ্রের কত বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন বিজেপি জয়েন করার আগে, আর আমাকে আলাদা রাজ্যের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন, তার উপরে আমি আজকে ফাইনাল করলাম, একটা বই লিখতেছি, ডিসেপশন টলার দেন দ্য এভারেস্ট। এই বই মধ্যে সবকিছু থাকবে। কারোর সঙ্গে কোনো ভয় নাই। একবার জন্ম নিয়েছি, একবার মরবো, বারবার ভয় করে আমি 1000বার মরবো না। তাহলে 2021-এ আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল? ভুল বুঝিয়ে নিয়ে আস। 2026-এ যদি টিকিট না পান? আমি টিকিটের জন্য লড়াই করতেছি না, এই লড়াই টিকিটের জন্য নয়। এই লড়াই আলাদা রাজ্যের লড়াই, লড়বো যখন অব্দি আমার প্রাণ আছে এই শরীরে, তখন অব্দি লড়বো। কিন্তু বারবার আলাদা রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলন হয়েছে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রাণ গেছে। আমি তো আজকে অব্দি সশস্ত্র আন্দোলন করিনি, টেকনিক্যাল আন্দোলন করতেছি, ডকুমেন্টের আন্দোলন করতেছি। ডকুমেন্টে কেন্দ্র সরকারও আমার সঙ্গে পারবে না, রাজ্য সরকারও আমার সঙ্গে পারবে না। আজকে কেন্দ্র সরকার যা ভুল করেছে, রাজ্য সরকার যা ভুল করেছে, একটা অনেক বড় তথ্য আপনাদেরকে দিচ্ছি, অনেক বড়। सुनिए, हर समय बीजेपी बंग भंग का बात करता है, हम लोगों को आशा दिखाता है, भरोसा देता है, और जब विधानसभा में बोलने का मौका आता है
बंगाल विभाजन के बात पर हमारा गला दबाया जाता है। इसी प्रोटेस्ट पर मैंने बीजेपी जो अब बोलेगा अंदर उसको भी मैंने बहिष्कार किया। अब टीएमसी जो बोल रहा है बंगबंग হবে না হইতে হবে কেন কি হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমার সঙ্গে আছে, তার বক্তব্যকেও আমি বহিষ্কার করলাম। আজকের দিনের এই যে সভাটা বিধানসভায় চলতেছে এটাকে বহিষ্কার করে আমি বেরিয়ে আসলাম। আপনি কি বিজেপি দল ছাড়লেন আজকে থেকে? কেন ছাড়বো? বসে লড়াই করব, দিব বলেছে। এই সব ডকুমেন্ট দেখেন, এটা বিজেপির ডকুমেন্ট। আসাম আমার সঙ্গে রাজ্য বিজেপির যত বড় নেতা কিংবা কেন্দ্রীয় আসুন, 1-to-1 ডিবেট করবো। আমি যে কেউ সেন্ট্রাল থেকে স্টেট থেকে কেউ আসুন, আপনারা 15 জন আসুন ডকুমেন্ট নিয়ে, আমি একা বসবো, আমি 1-to-1 ডিবেট করবো। আপনারা কবে কবে কি বলেছিলেন আমাদেরকে আমি এটা দেখাবো আপনার সামনে। এখানে এসে দ্বৈত চরিত্র, ডাবল ক্যারেক্টার বিধানসভায় আপনারা দেখাবেন। আপনাকে ভুয়ো বুঝিয়ে কি বিজেপিতে আনা হয়েছে? বিজেপি ভুয়া বুঝাচ্ছে, একদম ভুয়া বুঝাচ্ছে। আজকে উত্তরবঙ্গের যারা ভিতরে বিধায়করা বসে আছেন, আপনাদের ভিতরে যদি বুকার পাটায় দম আছে আপনারা বিধানসভায় ছেড়ে বাইরে আসুন। 2021 ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।